করব সেই স্বপ্নের দেশ আমেরিকা। এটা হচ্ছে তাসমিয়া। ওয়েলকাম টু মাই আদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমি বর্তমানে রয়েছি দুবাই। প্রথম পার্টে আপনারা দেখেছেন আমরা কীভাবে ঢাকা থেকে দুবাই এসেছি। এখন সেকেন্ড পার্টে দেখবেন কীভাবে আমরা দুবাই থেকে সবচেয়ে ব্যস্ত শহর নিউ ইয়র্কে যাব। তো ভিডিও এনজয় করতে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইবার শুরু হচ্ছে আজকের মূল অংশ, দুবাই টু নিউ ইয়র্ক সিটি। প্রায় 14 ঘন্টার নন স্টপ ফ্লাইট। আমরা এখন ফ্লাইটে উঠে যাব নিউ ইয়র্কের উদ্দেশ্যে। প্রায় 4 ঘন্টা অপেক্ষা করার পর আমরা ফাইনালি ফ্লাইটের দিকে যাচ্ছি। আসলে দুবাই এয়ারপোর্টে আমাদের সময় ভালোই কেটেছে। আসলে আমাদের সিট নিয়ে একটু প্রবলেম হয়ে গেছিল। দুইটা সিট পড়েছিল সামনে আর একটা হচ্ছে পিছনে। দ্যাটস ওয়াই আম্মু এবং আব্বুকে সামনে বসে আমি পিছনে চলে আসলাম। আমরা দুবাইতে কিছু খেতে না পারায় খুবই খিদা লেগেছিল। তো ফাইনালি আমাদেরকে রাতের ডিনার দিচ্ছে, কিন্তু এখানের একটা খাবারও আমি খেতে পারি নাই। খাবারগুলো দেখতে সুন্দর হলেও এগুলো আমার জন্য ছিল অপরিচিত, যার কারণে এগুলোর স্বাদ আমার থেকে ভালো লাগতেছিল না। এটা হচ্ছে আসলে ফ্লাইটের ওয়াশরুম। আপনারা দেখতে পাচ্ছেন এইটা খুবই নিট এবং ক্লিন। আগের জার্নিটার তুলনায় এই জার্নিটা আসলে খুবই লং ছিল। আমার সময়গুলো কোনোভাবে কাটতেছিল না। আমি কতক্ষণ মুভি দেখতেছিলাম, কতক্ষণ ঘুমাচ্ছিলাম এবং কতক্ষণ ফ্লাইটে হাঁটাহাঁটি করতেছিলাম, বাট সময়গুলো কোনোভাবেই যাচ্ছিল না। ইচ্ছা করতেছিল ফ্লাইটটাকে ধরে একেবারে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে আসি। খুবই বোরিং একটা জার্নি ছিল। ফাইনালি পরের দিন সকালে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছিলেন, বাট আমি একটু ব্রেকফাস্টগুলো খেতে পারি নাই, কজ বাংলাদেশের খাবারের তুলনায় এগুলোর স্বাদ ছিল খুবই ভিন্ন, যার কারণে আমি টোটালি খাবার খেতে পারি নাই। দেন একেবারেই সকালবেলায় আমাদেরকে রিফ্রেশিং টাওয়েল দিয়েছিলেন, যেটা নিয়ে আমি একটু রিফ্রেশ হয়ে নিলাম। দেন উইন্ডো সিটে গিয়ে বাহিরের দৃশ্যগুলো দেখতেছিলাম। আসলে বাহিরের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছিল। আমি উইন্ডো সিটে ছিলাম না, একেবারে শেষের দিকে আমাকে একটা আঙ্কেল উইন্ডো সিট দিয়েছিলেন ভিডিও করার জন্য। আঙ্কেলটা খুবই ভালো মনের মানুষ ছিল এবং খুবই ফ্রেন্ডলি ছিল। অনেকক্ষণ ওনার সাথে কথা বলতে বলতে বাহিরের দৃশ্যগুলো আমি দেখতেছিলাম। আস্তে আস্তে ধীরে ধীরে আমেরিকার মাটি দেখা যাচ্ছিল। আমার জীবনে আমি এই দেশটাতে আসার জন্য অনেক অধীর আগ্রহে অপেক্ষা করেছি। আস্তে আস্তে ফ্লাইট নিচে নামতেছিল এবং দেশটার পুরো সৌন্দর্যই দেখা যাচ্ছিল এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম, কজ একটু পর আমি ল্যান্ড করব সেই স্বপ্নের দেশ আমেরিকাতে। তো প্রায় 14 ঘন্টা অপেক্ষা করার পর আমরা ফাইনালি চলে আসলাম JFK ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি উইন্ডো সিট থেকে এয়ারপোর্টের দৃশ্যটা খুব ভালোভাবে দেখতে পারতেছিলাম। যত সময় পার হচ্ছিল আসলে আমার এক্সাইটমেন্টটা তত বৃদ্ধি পাচ্ছিল আস্তে আস্তে। তো আমাদের ফ্লাইট থেকে নামার সময় চলে আসছে, ফাইনালি আমরা নেমে যাচ্ছি। তো আমরা ফাইনালি চলে এসেছি JFK নিউ ইয়র্কের এয়ারপোর্টে। এয়ারপোর্টের ভেতর থেকে বাহিরের প্লেনগুলা দেখা যাচ্ছিল, যেগুলো আসলে খুবই সুন্দর লাগতেছিল, আমেরিকান প্লেনগুলা। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের বাইরে, যেখানে আমার মামার পরিবার আমাদের জন্য অপেক্ষা করতেছিল। তো ফাইনালি সবার সাথে দেখা, আসলে খুবই ভালো লাগতেছিল। আসলে আমার চাচাতো বোনদের আসার কথা ছিল, বাট ওদের এক্সাম চলতেছে, যার কারণে ওরা এয়ারপোর্টে আসতে পারে নাই। উনি হচ্ছেন আমার নানু, যার সাথে আমার অনেক দিন পর দেখা। এটা হচ্ছে তাসমিয়া, আমাকে ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছিল এবং সাথে ছিল ওর বোন সুফিয়া এবং তাসনিম এবং ওর ছোট ভাই তাসিন নূর। আমার ছোট্ট মামাতো ভাই, যার সাথে আজকে আমার প্রথম দেখা। আর এদিকে তাসমিয়া এবং সুফিয়া। সে হাই, বাই বাই। তাসমিয়া সে সামথিং বাই। তো এগুলো আমাদের লাগেজগুলো এখানে ইনি একসাথে রাখছি। দিস ইজ তাসমিয়া এন্ড দিস ইজ সুফিয়া। ওয়েট, দেখ আমার ফ্লাওয়ার কই, ওয়েলকাম জানানোর ফ্লাওয়ার কই, দাও দাও। কার জন্য আনছো তাইলে, কার জন্য আনছো? বেবি দেখো 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 দেখো, লুক এট দ্য ক্যামেরা, দেখো। হাই, সে হাই, সে বাই।
তো ফাইনালি আমি আমেরিকাতে যাচ্ছি, তোমাদের কেমন লাগতেছে? আমাকে ভাই আল্লাহ জানে। আমি তো এখন আমি আমি তোমাকে বলছিলাম না আমি আসলে তোমাদের এখানে থাকবো, এখন তোমার রুম আমার, আমি থাকবো। ঠিক আছে তুমি সোফাতে শুয়ে তুমি না, আমি সোফাতে শুবো না, আমি বেডে শুবো। আমার বেড শুতে হবে তোমার বেডে শুবো না। সোফাতে বেড করতে হবে তোরা ফাইনালি ড্রিম সিটিতে চলে এসেছি। আসলে আমার অনুভূতিটা দারুণ লাগতেছে, কজ অনেক দিনের ইচ্ছা ছিল এই সিটিটাতে আসা। তো ফাইনালি নিউ ইয়র্ক সিটিতে প্রথম শ্বাস দেখতেছি, এখানে এসে আলাদা একটা অনুভূতি, জাস্ট বলার মতো না, বলার বাইরে। তো এখন এয়ারপোর্টে অপেক্ষা করতেছি আমার ইসাঙ্কেলের জন্য। ইসাঙ্কেল আসলে দেন সবাই মিলে মামা বাড়িতে যাবো, দিকে মামা। তো আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন যাবো তাছাড়া তোমাদের বাসায় নিয়ে যাওয়া। তো আমরা যাবো এখন তাসমিয়াদের বাসায়, লেটস গো, যাওয়া যাক। গাইস এখানে বাইর হওয়ার সাথে সাথে এমন ঠান্ডা লাগতেছে। তাসমিয়া, it's very cold. It's very cold. Wow. The weather is very cold. Yes, very hot. Very hot. Luggage গাড়িতে নেওয়া শেষ, আমরা গাড়ি চলে যাবো। তাসমিয়া, Oh, airplane. where? There. Yeah. উঠে যাচ্ছে। ও এটা তো গাড়ি। আমি বাংলাদেশের গাড়ি যেহেতু সিটিং ড্রাইভিং সিটে বসে, সেহেতু আমি বাসে উঠে যাওয়ার জন্য চলে গেছিলাম। প্রচুর ঠান্ডা এখানে। এখন আমার বাসে যাচ্ছি। আমার তো ওটি হয়ে যাবে। এটা কি চেকপোস্ট? এটাতে টাকা দিয়ে করতে হবে। আপনি টাকা কেন দিবেন বলেন? আপনার লাগিনা আসছে কি? আমার লাগিনা আসে না। দাঁড়ান। না প্লিজ, আচ্ছা দাঁড়ান না, সমস্যা নাই আপনি ভাই আপনার টাকা আমার টাকা একটা তো কার্ড দিয়ে পেমেন্ট করে দেন, আপনি শুধু যেতে হবে। ভাই একটু ফোন দিছি ব্যক্তি আমি দিয়ে দেই। ধরো ভাই ওইটা একটু আগে এই ফ্লাইটটা করে আমরা গেছিলাম, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না অবসর মতো হয়ে যাচ্ছে ঠান্ডার কারণে। না এটা কাজ করতে আসো। তো বাংলাদেশ থেকে ফাহিম ভাই কল দিছে। আর বানি দেখা হাই দাও তুই আসার পর না তুই দিন দিকে দেখছিস না এইসব গাড়ি লাগিনা বাংলাদেশের না একটাও নেই না। আর শুধু এই গাড়িটার দাম 1 লাখ কত? এটা 1,15,000 আরো 4 বছর এখন 1 লাখ দাম বাড়ছে, এখন 1 লাখ। বাংলাদেশে হলে স্বপ্ন তাকি দেয় দুটা। এটা শুধু সালমান রহমানের নাকি একটা আছে। ইয়া সরি এই যে ইয়া আমি সুমন চৌধুরী ইয়া পিসি ফ্লাইট। হ্যাঁ, এখান থেকে ফ্লাইট দেখা যাচ্ছে এয়ার কানাডা। আর কানাডা আর একটা আমেরিকান একটা আসতেছে। কানাডা ডোমেস্টিক এয়ার কোরিয়া ওই সব এয়ার কোরিয়া। ওয়াও, প্লেন গুলা দেখো, গাড়ির ঠান্ডা জোস। এগুলো কি ট্যাক্সি? আচ্ছা, এয়ারপোর্ট ট্যাক্সি সিস্টেম। এখান থেকে কল দিব। এয়ারপোর্ট তো অনেক বড়। জেফকে গাইস, আসলে বলার মতো কথা পাচ্ছি না, এখানের দৃশ্যগুলো খুবই সুন্দর। এখান থেকে ইমিরাতে যেটা না হয় তাপ করে না ফেলতে ফেলেন এটা।
আবার ওইটা ডুবাই এটা মানে ঠিক ছিল, এটা ল্যান্ডিং ভালো করছে, কিন্তু এটা যেভাবে নামাইছে ওইটা ছোট বিমান না হ্যাঁ এটা দুতলা। এটাই সেই আর বাস এটাই সেই আমি যাবো দেখি দেখেন সাইবার আমিও যাবো ওয়াও বাকি না সাইবার ট্রাক দেখে ওই টানটা জোস। হ্যাঁ ব্যাঙের মতো লাগে ব্যাঙ আছে না ব্যাঙের মতো লাগে ব্যাঙ ব্যাঙ খুব রেয়ার গাড়িগুলো না। আছে মোটামুটি আছে গাইস দেখেন সাইবার ট্রাক সাইবার ট্রাক সামনে থেকে সুন্দর লাগছে। ভিতরে সুন্দর ছোট ডলার একটা দোকান ধরতেছি। আসলে আমাদের নাস্তার জন্য মামা কিছু জিনিস অর্ডার দিয়েছে, ওগুলো এখন নেওয়া হবে। তো নাস্তা নিয়ে নিলাম। তো এখন আবার গাড়িতে উঠে পড়বো। হাই তাসমিয়া, হাই। তখন আসছি রাঁধুনিতে নান নেওয়ার জন্য রুটি। রামবাবন আচ্ছা মামাদের বিল্ডিং কোনটা? তো ফাইনালি মামাদের বাসায় দেখলাম লাগেজ গুলো ডুবাইছি বাইরে, প্রচুর ঠান্ডা। বেশি ঠান্ডা। তো আজকে ভিডিও পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। আশা করি এখন থেকে নতুন নতুন ভালো ভালো ব্লগ করার চেষ্টা করবো। স্বপ্নের দেশ স্বপ্ন থেকে অনেক বেশি সুন্দর। আমি যারা যারা কেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলবে, আল্লাহ হাফেজ বলবে সবাইকে। বাই।